জাভাস্ক্রিপ্টে অ্যারে মেথডগুলোর মধ্যে আজ আমরা দেখব ইন্ডেক্স অফ মেথড, লাস্ট ইন্ডেক্স অফ মেথড এবং ইনক্লুড মেথড। তো এই তিনটে মেথড পার্টিকুলার কাজে লাগে কোনো এলিমেন্ট কোনো অ্যারের মধ্যে আছে না নেই বা কোন জায়গাতে আছে এটাই চেক করার জন্য। তো ওই জিনিসটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে জাস্ট লেট রেজাল্ট ইকুয়াল টু আমি hw ডট ইন্ডেক্স অফের মধ্যে আমরা দুটো প্যারামিটার পাই, এক হচ্ছে এলিমেন্ট, দুই হচ্ছে স্টার্ট ইন্ডেক্স। তো আমি প্রথম এলিমেন্ট দিই, আমি প্রথম লিখছি মাউস। এবার মাউসটা কত নম্বর ইন্ডেক্সে আছে সেইটা আমরা জানতে পারবো, কিন্তু এখানে কি না দু জায়গাতে আমি মাউস লিখে রেখেছি। এ কি করবে, ইন্ডেক্স অফের মাধ্যমে প্রথম কত নম্বরে আছে সেটাই দেখাবে, অর্থাৎ 0, 1, 2 দু নম্বরে আছে। আমি যদি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো কি হলো, রেজাল্ট। এবার দেখতে পাচ্ছি আমরা 2 এসছে। তো কিন্তু যদি আমি এইখানে কমা দিয়ে লিখে দিই যে 0, 1, 2, 3, অ্যাকচুয়ালি খোঁজা শুরু করো 3 থেকে, মানে এখানে আমি দিয়ে দিলাম যে স্টার্ট ইন্ডেক্স, মানে কত নম্বর ইন্ডেক্স থেকে খোঁজা শুরু হবে। তো এখানে যদি 3 দিয়ে দিই তখন কিন্তু আমার এখানে 6 আসবে, কেননা এইখান থেকে খোঁজাটা শুরু করছে। কিন্তু অ্যারের মধ্যে এলিমেন্টটা কত নম্বরে আছে সেটা দেখাবে, মানে এখান থেকে আবার 0, 1, 2 করে গুনবে না, সে গোনাটা একদম প্রথম থেকেই হবে 0, 1, 2, 3, 4, 5, 6 সেটাই দেখাবে। এবার যদি কোনো এলিমেন্ট অ্যারের মধ্যে আছে না নেই সেটা চেক করার জন্য আমি যদি এখানে কোনো একটা লিখি, যেমন আমি লিখছি HDD, হার্ড ডিস্ক লিখে দিলাম, আর এখানে কিছু দিলাম না। তো হার্ড ডিস্ক আমার এখানে নেই অ্যাকচুয়ালি, তো তাহলে এখানে আমার -1 অ্যান্সার আসবে। -1 কোনো এলিমেন্ট যদি অ্যারের মধ্যে না থাকে তাহলে অ্যান্সার আসে -1। এবার কমা দিয়ে আমরা এখানে কিছু লিখতেও পারি, নাও লিখতে পারি, কেননা আমাদের এখানে তো কিছু নেই, তো তাই লিখে কোনো লাভ নেই। এবার আমরা দেখব লাস্ট ইন্ডেক্স। তো লাস্ট ইন্ডেক্সটা সেই একই রকম ইন্ডেক্স অফের মতোই, কিন্তু কি না এখানে দেখা গেল প্রথমটা আর ওখানে দেখা যাবে পরেরটা, মানে লাস্টেরটা। এখানে আমরা দেখলাম মাউসের ক্ষেত্রে, আর সিপিইউ লিখলেও দেখতে পারতাম, কারণ সিপিইউ আমি দুটো লিখেছি। তো আমি ইয়েটা দেখাই, লাস্ট ইন্ডেক্সটা জাস্ট লিখছি লাস্ট ইন্ডেক্স। এবার এখানে আইটা ক্যাপিটালে হবে, তো এখানেও সেই এটা আমি প্রথমে দেখিয়ে দিই, এটা -1ই আসছে, কারণ এখানেও সেই একইভাবে যদি কোনো এলিমেন্ট যদি না পাই এর মধ্যে তাহলে -1 অ্যান্সার আসে। আর আমি যদি এখানে সিপিইউ লিখি তাহলে আমরা দেখতে পারবো যে 5 এসছে, কেননা 5 নম্বরে আছে 5টা। এরপর হচ্ছে ইনক্লুডে কিছু নেই, জাস্ট আমার অ্যারের মধ্যে আছে না নেই সেটা চেক করা যাবে। আগেরটাতে আছে না নেই চেক করার জন্য আমরা -1 রিটার্ন পেতাম যদি না থাকতো, আর যদি থাকতো তাহলে কত নম্বর ইন্ডেক্সে আছে সেটা দেখিয়ে দিত। কিন্তু ইনক্লুডের মাধ্যমে শুধু জাস্ট দুটো ভ্যালু রিটার্ন করে, ট্রু আর ফলস। আমি যদি লিখি ইনক্লুড আর এখানে সিপিইউ লিখে দিই তাহলে আমরা দেখতে পারবো ট্রু রিটার্ন করবে, ট্রু। আর যদি আমি এখানে অন্য কোনো ভ্যালু লিখি, সাপোজ লিখছি HDD লিখে দিলাম, এবার আমরা দেখতে পারবো এখানে ফলস রিটার্ন করবে। ব্যাস এটুকুই হচ্ছে এর কাজ। এখানেও আমরা দুটো সেপারেটর পাই, কমা দিয়ে আমরা ইউজ করতেই পারি, কিন্তু আমরা কমা দিয়ে অ্যাকচুয়ালি এখানে কমা দিয়ে যদি আমি দেখাই, সাপোজ আমি মনিটরকে খুঁজতে চাই, আমি এখানে লিখছি মনিটর, কিন্তু প্রথমে যদি আমি এমনি মনিটরকে লিখি তাহলে আমরা দেখতে পারবো যে মনিটর ট্রু আছে। কিন্তু যদি আমি 4 থেকে খোঁজা শুরু করতে বলি তাহলে আমরা দেখতে পারবো ফলস। কেন না 4 অর্থাৎ এইখান থেকে এদিকে আর মনিটর নেই। তো এই ছিল আমাদের ইন্ডেক্স অফ, লাস্ট ইন্ডেক্স অফ এবং ইনক্লুড মেথড। তো আজকের মতো এতটাই।